রানী আলিপুরদুয়ারের সুন্দরতা কার না জানা। পাহাড়ি এলাকার সুন্দরতা সবার মন ছুঁয়ে যায়। আলিপুরদুয়ারের উল্লেখযোগ্য নদী ফাঁসখাওয়া নদী, যেখানে শীতকালে বনভোজনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মানুষের কাছে। ফাঁসখাওয়া নদীর অপরূপ সুন্দরতা উপভোগ করে জেলাবাসী থেকে শুরু করে সকলেই, কিন্তু বর্ষা এলেই সুন্দরী এই নদী ধারণ করে তার সর্বনাশী রূপ। নদীর ওপারে থাকা মানুষগুলো যোগাযোগহীন হয়ে যায়, যেন কোনো সাগরের দ্বীপে বসবাস করছে। বিকল্প কোনো রাস্তা না থাকার ফলে নদী পারাপারে স্তব্ধ হয়ে যায়। নির্বাচন আসে আর নির্বাচন যায়, কাজের কাজ কিছুই হয় না। এলাকাবাসীর অভিযোগ, তাদের কপালে শুধুই জোটে মিথ্যে প্রতিশ্রুতি। পঞ্চায়েত প্রধানকে তো জানাইছি, ওরা তো কিছু করে না। কোনো সময় তো পয়রা যায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফাঁসখাওয়া নদীতে। এই ফাঁসখাওয়া নদী একমাত্র যোগাযোগ স্থল, যেখানে নদীর ঠিক ওই পাশে আছে চুনিয়া চা বাগান, রয়েছে ফাঁসখাওয়া চা বাগান এবং ভুটিয়া বস্তি। এই তিনটে গ্রামের মানুষও ওখানে বসবাস করে। কিন্তু যে সময় এই জলের সময়, বৃষ্টির সময়, বৃষ্টির কারণে প্রচুর জল কিন্তু পাহাড় থেকে নেমে আসে এবং এই যোগাযোগ, একমাত্র যোগাযোগ স্থলকে কিন্তু ভিন্ন করে দেয়। অতএব সেই তিনটে গ্রামের মানুষ কিন্তু এক দ্বীপের মধ্যে রয়েছে, এমনটাই মনে হবে। সে কি এমনটাই এক অনুভূতি এখানকার মানুষের। এমনকি যতদিন না এই নদীর জল শুকিয়ে যায় ততদিন পর্যন্ত আর কোনো যোগাযোগ থাকে না। অর্থাৎ বলাই চলে যে যোগাযোগ ছিন্ন এক জায়গা। যতদিন না জল কমে ততদিন আর বিকল্প কোনো রাস্তার তো ব্যবস্থাই নেই এখানে। এমনই এক অবস্থায় রয়েছে এই তিন গ্রামের মানুষ। অর্থাৎ এই যে একমাত্র নদী এবং এই নদীর মধ্যে দিয়েই কিন্তু পারাপার, এই নদীর মধ্য দিয়েই কিন্তু যাতায়াত, একমাত্র রাস্তা। আর এই নদীর ফলে কিন্তু প্রচুর কষ্টের মধ্যে রয়েছেন সেই মানুষজন এবং এই কথা আমরা বারবার শুনেওছি। এখানকার মানুষের দাবি রয়েছে এখানে ব্রিজ করা হোক, কিন্তু এখনো পর্যন্ত সেই ব্রিজ গড়ে ওঠেনি। কবে গড়ে উঠবে তা তো সময়ই বলবে। কিন্তু এই মুহূর্তে এই ফাঁসখাওয়া নদীকে নিয়ে কে কি বলছেন, সবার মতামত আমরা জানবো। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের একেবারে শেষ প্রান্তে অবস্থিত ভুটিয়া বস্তি, 5 মাইল খোলা, 7 মাইল খোলা, বাজে খোলা, ফাঁসখাওয়া চা বাগান, চুনিয়া ঝোড়া চা বাগান, তারপরেই রয়েছে ফাঁসখাওয়া নদী এবং এপারে রয়েছে জয়ন্তী চা বাগান, রহিমাবাদ চা বাগান, হাতিপোতা, চুনিয়া, ময়নাবাড়ি, কাঞ্জালি বস্তি। শীতকালে এই ফাঁসখাওয়া নদী যেন এক প্রাণবিন্দু হয়ে ওঠে পিকনিক খাওয়ার। একদিকে রয়েছে পাহাড়, অন্যদিকে ফরেস্ট। এই অপরূপ দৃশ্য দেখতে ছুটে আসে বহু মানুষ, কিন্তু বর্ষাকালে সর্বনাশী রূপ ধারণ করে এই নদী। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই দুই অঞ্চলের, যার ফলে সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে চা শ্রমিক, চাকুরিজীবী ও সাধারণ মানুষদের। স্থানীয় মানুষের অভিযোগ, এই বিষয়ে প্রধান পঞ্চায়েত আসেন, পর্যবেক্ষণ করেন, কিন্তু বছরের পর বছর পার হয়ে যায়, তারপরেও হয় না কোনো রকম কোনো সুরাহা। একে উত্তরবঙ্গে বৃষ্টির হার অনেকটাই বেশি। এই জোড়াগুলিতে যখন তখন জল বেড়ে যায়, তারপরে আবার পাহাড়ে বৃষ্টির ফলে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। অপরদিকে রায়ডাক, ফাঁসখাওয়া ও জয়ন্তী নদীর জন্য সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের। আচ্ছা, এই যে ফাঁসখাওয়া নদীটা, একটু বৃষ্টি হলে এরকম পাহাড়ে জল নেমে এসে হরপাবানের সৃষ্টি হয় এবং যাতায়াতের সমস্যা তৈরি হয়, এটা নিয়ে কাউকে কোথাও জানিয়েছেন? পঞ্চায়েত প্রধানকে তো জানাইছি, ওরা তো কিছু করে না। কি করব? এটা কি দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘ বছর থেকে একই? হ্যাঁ, না, যখন বর্ষাকাল আসে তখন সমস্যা। মানে প্রত্যেক বছর একই সমস্যা? প্রত্যেক বছর একই সমস্যা। আচ্ছা, এরকম কোনো সুরা হয় না? তাহলে তখন আপনাদের কি যাতায়াত ব্যবস্থা কি থাকে? কি ব্যবস্থা, ওই রকম কষ্ট করে যাই আসি। কবে থেকে এরকম সমস্যা? এই যে বর্ষা হইলে এরকম হয়। হ্যাঁ, আচ্ছা, কোথাও জানিয়েছো যে সমস্যা এরকম হয়? প্রধান পঞ্চায়েত দেখে তো, প্রধান পঞ্চায়েত সবাই দেখে, কিন্তু কিছু করে না। কিছু করে না না? আর তাহলে তো একদম যোগাযোগ বিচ্ছিন্নই হয়ে যায়। হ্যাঁ, সবাই তো আসে, পঞ্চায়েত প্রধানরা সবাই পার হয়ে যায়, আসে এদিকে, কিন্তু কিছু ব্যবস্থা কিছু করে না। আমরা এরকমে যাই আর এরকমে আসি। কষ্ট হয়। হ্যাঁ, এরকমে কষ্ট বর্ষার সময়। এখন তো হ্যাঁ কম আছে, বেশি হয়ে যায় জল, তখন এইভাবেই হ্যাঁ প্রাণে ঝুঁকি নিয়ে যাতায়াত। হ্যাঁ, কোনো সময় তো পয়রা যায়।
হ্যাঁ, কোনো ব্যবস্থা করবে না। তো বছর কত বছর হয়ে গেল, কিছু ব্যবস্থাই করে না। প্রধান পঞ্চায়েত দেখে আসে যায়, কিন্তু কিচ্ছু করে না। বৃষ্টি অল্প অল্প বৃষ্টি জোরে আসলে এরকম নদী ভরে যায়। তাহলে তো প্রাণের ঝুঁকিও থাকে। হ্যাঁ, কি কষ্ট আমাদের, বাপরে। যাতায়াত করতে গেলে পড়ে যান বা হ্যাঁ, কতবার পড়ছি। ভেসেও যায় অনেক কিছু। না, ভেসে তো যাই নাই, যে টপলা টপলি ভেসে যায়, টিফিন উপিন ভেসে যায়, চপ্পল উপল ভেসে যায়। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি রহিমাবাদ। আর এদিকে কি করতে চান? এই পাতা তোলা কাজ করতে যাই, সে গুড়লাক, হ্যাঁ গুড়লাক বাগান। কারণে আর আমার বাড়ি হচ্ছে 10/4, মানে ফার্স্ট কোয়ার টি গার্ডেন ওখানে। আমার নদীর এখানে মাঝখানের ফার্স্ট কোয়ার টি নদী আছে। ওই নদীতে তো আমাদের খুবই সমস্যা। একটা তুত্তরিখণ্ডের জিপিতে এখন আগে 11টা ছিল, এখন 14টা বুথ করেছে। সেই অনুযায়ী প্রধান আমাদের বাগানেই প্রধান ছিল 10 বছর, কিন্তু সেই অনুযায়ী কিছুই আমি পাইনি। আপনারা যদি ওই পাশটা যেতে পারতেন তাহলে দেখতে পারতেন মানে উন্নয়নটা কীভাবে কী করেছে। কিছুই হয়নি। একটা নদী আছে, নদীকে যদি ওরা কালভার্ট করে বা কোনো কিছু করে জলটা, তাহলে আমরা কিন্তু পার হয়ে আসতে পারি। বর্ষাকালে আমাদের এই এতখানি জল পেরিয়ে আসতে হয়। স্কুলে বাচ্চারা আসতে পারে না নদীর জন্য। দেখা গেল বাড়ি থেকে বেরোনো হলো 3 ঘন্টা নদীর কিনারে দাঁড়িয়ে থাকা। একটা স্টেট বাস চলতো 2011-র আগে, সেই 11-র পরে কিন্তু স্টেট বাসটা বন্ধ হয়ে গেছে। আমাদের কমিউনিকেশন গ্যাপ খুব। ফাঁসখাওয়া চুনিয়ার থেকে কোনো রকম কোনো গাড়ি নেই। একটা যখন গাড়ি চলছে, একটা হচ্ছে 407 গাড়ি চলছে বাবা লোকনাথ বলে, ভাড়া এইখানে যে নর্মাল ভাড়া হবে তার ডবল ভাড়া। এখান থেকে আলিপুরদুয়ারে নর্মাল ভাড়া স্টেট বাসে হচ্ছে আপনার 40 টাকা, আমাদের 80 টাকা ভাড়া নেয়। তো এইগুলোকেও চিন্তা করার দরকার। আজকে হচ্ছে রাস্তাঘাট কিছুই হয়নি, ড্রেন জল নিকাশি কোনো নেই। আজকে আমার স্কুল এই যে রাস্তাটা আছে, যখন বর্ষাকাল এই রাস্তা নদীর মতো চলতে থাকে, খুব বৃষ্টি যখন হয় একদম পুরো ছাপিয়ে যায়, আমার স্কুল ভর্তি হয়ে যায়। আপনি দেখবেন এই যে আমাদের যে তুত্তুরি ময়নাবাড়ি যে চৌপতি এখানে একটা কালভার্ট আছে, কালভার্টের পিছন বাড়িগুলো সমস্ত জল থই থই করে। এই অবস্থা। এখন সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। আরো অন্যান্য খবর নিয়ে আসছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন।